বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে। সীমান্তে চলছে হামলা পাল্টা হামলা এবং দুই দেশের মধ্যে যুদ্ধের সংখ্যা আরও দীর্ঘ হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই সংঘাতের সূত্রপাত কোথায়? কেন এই অঞ্চলে আবার যুদ্ধের শুরু? 22 এপ্রিল 2025 জম্মু ও কাশ্মীরের পর্যটন শহর পেহেলগামে ঘটে ভয়াবহ এক সন্ত্রাসী হামলা। এতে প্রাণ হারান অন্তত 26 জন হিন্দু পর্যটক। ভারত এই হামলার জন্য দায়ী করে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠীদের। এই হামলার জবাবে ভারত অপারেশন সিঁদুর নামে একটি বিমান হামলা চালায়। 7ই মে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের 9টি সন্ত্রাসী ঘাঁটির উপর এই হামলার জবাবে অপারেশন সিঁদুর নামে একটি বিমান হামলা চালায়। 7ই মে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের 9টি সন্ত্রাসী ঘাঁটির উপর এই হামলাকে ভারত আত্মরক্ষা পদক্ষেপ বলে দাবি করে, তবে পাকিস্তান একে যুদ্ধের ঘোষণার শামিল বলেছে। পাকিস্তান জানায় যে তারা ভারতীয় হামলায় 31 জন বেসামরিক নাগরিক হারিয়েছে। পাল্টা প্রতিশোধ হিসেবে তারা ভারতের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। দুই দেশই দাবি করেছে তারা একে অপরের প্রতিহত করছে এবং পাল্টা জবাব দিচ্ছে। ভারত পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করে, ভিসা ও বাণিজ্য স্থগিত করে দেয়। অন্যদিকে পাকিস্তান সিমলা চুক্তি বাতিল করে, ভারতীয় কূটনৈতিক দিক বহিষ্কার করে। এর ফলে দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ আলোচনার রাস্তা কার্যত বন্ধ হয়ে যায়। এই উত্তেজনার মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ করেছে। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন দুই দেশকে সংযত থাকতে বলেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে। সবচেয়ে বড় সংখ্যা হলো দুই দেশই পরমাণু শক্তিধর। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী একে স্পষ্ট ও বর্তমান হুমকি বলে আখ্যা দিয়েছে। যদি সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে এটা গোটা বিশ্বের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। শেষ কথা হলো, যুদ্ধ কখনোই সমাধান নয়। রাজনৈতিক সমাধান, আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ পথ খোঁজাই একমাত্র দীর্ঘস্থায়ী উপায়। এখন সময় দুই দেশকে শান্তির পথে ফিরে আসার।